হরে কৃষ্ণা বেঙ্গলি ব্লগার যশোদা এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা মহাপ্রভুর কৃপায় খুব ভালো রয়েছি। তো আজকে আমি আপনাদের কি কি দেখাতে পারি সেটা আমি দেখি কি কি দেখাতে পারি। তো এখন আমি হচ্ছে বাবার মন্দিরের সামনে রয়েছি, বাবা যেখানে থাকে অর্থাৎ শ্রীগুরু মন্দির, তো সেখানেই রয়েছি। আর এই যে বাড়িটা, এটা তো আপনারা বাবার এটা ভজন কুটির, আপনারা সকলেই জানেন। বাবার হচ্ছে এটা ভজন কুটির, এটা হচ্ছে বাবা ভজন কুটির। বাবা এখানে ভজন করেন, বেশি দূরে চলে গেলে আমার কথাগুলো আবার শোনা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে ভজন কুটির, বাবা এখানেই ভজন সাধন করে। তো এখানে সবসময় চাবি লাগানো থাকে, আমাদের ঢোকার কোনো রকম পারমিশন নেই বা আমরা কখনো ঢুকি না, যেহেতু এটা ভজন কুটির গুরুদেবের, তো সেই জন্য ঢোকা হয় না। আর এখানে একটা কৃষ্ণ রয়েছে গিরিধারী, এটাও কিন্তু মাটির। হ্যাঁ, এটা কিন্তু মাটির গিরিধারী, এটা হচ্ছে পোড়া মাটি। আমার বোন হচ্ছে বিষ্ণুপুর থেকে পোড়া মাটির ঠাকুর এনেছে, তো সেটা এখানে রেখে দেওয়া হয়েছে, কারণ এটা যেহেতু মাটির ডেকোরেশন করা হয়েছে, তো সেই জন্য এটা কিন্তু রাখা হয়েছে। আর এদিকটাতেও দেখতে পাচ্ছেন এই যে গ্লাস বাটি, এখানে একটা থালি ছিল, এটা একটা শঙ্খ, তো এখানে এই সব কিছু রাখা হয়েছে, মানে দেখাবে ভালো সেই জন্য রাখা হয়েছে। কিন্তু বাবা একটা জিনিস করেছে, সেটা হচ্ছে এইটা। বাবাকে আমি বলেছিলাম ভাই বলছে কি যে এই বাড়িটার মধ্যে সেই যে সুপারিগুলো হয় না, সুপুরি, পান সুপারি, তো সেই সুপারিকে যে শোকাতে দেয় না মালা করে, তো সে এই বাড়িটার মধ্যে সেটা দিলে আরো ভালো লাগবে। তো যাই হোক, এই যে জিনিসটা দেখছেন, এটা আমি বাবাকে বলছিলাম যে বাবা এত সুন্দর বাড়িতে তুমি এইটা কেন রেখেছো? বাবা এগুলো সুন্দর করে ঝুলিয়ে রেখেছে। এই বাবা, এই গাছটার কি আঠা? এটা সুন্দর করে ঝুলিয়ে রেখেছে, এগুলো হচ্ছে পুরুল জালি, পুরুল জালি। বলছে প্রয়োজন হলে একটা একটা নেব, আমাদের তো মানে পরিবারটা অনেক, তো সেই জন্য এতগুলো গাঁথা রয়েছে। আমি বলছি এই বাড়িটার সঙ্গে কি এটা কোনো মানাচ্ছে? বাবা বলছে এটা প্রয়োজন, এটা প্রয়োজন, মানাক বা না মানাক, এটা আমাদের প্রয়োজন, তো সেই জন্য এটা রয়েছে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মাটিতে হচ্ছে না, এগুলো কিন্তু সেই কি বলে নারকেল যে ছিবড়া রয়েছে না, সেই ছিবড়াতে এই গাছগুলো হচ্ছে। বই পাতা, এটা বই পাতা, আমরা ছোটবেলায় এগুলো নিয়ে খেলতাম। তো গাছগুলো এখন প্রচুর গরম, তো সেই জন্য গাছগুলোতে জলের প্রয়োজন, না হলে সব। বাবা তো প্রতিদিন, বাবার প্রোগ্রাম যদি না থাকে, বাবা প্রতিদিন জল দেয় গাছগুলোতে। আর এটা হচ্ছে বাবার এই ভজন কুটিরের তুলসী মন্দির, কত সুন্দর দেখতে পাচ্ছেন। এই আমাদের এই যে তুলসী গাছ, এটা আপনারা সব জায়গায় দেখতে পাবেন যে এত সুন্দর গড়া। কি করে এত সুন্দর হয় এটা কিন্তু আপনারা দেখলে ভাববেন যে হয়তো 4-5টা গাছ একসঙ্গে রয়েছে, আসলে কিন্তু তা না, একটাই গাছ কিন্তু এই এতটা বিস্তার করেছে। কিভাবে বলুন তো? এই মঞ্জরিগুলোকে যদি এইভাবে কেটে দেওয়া হয়, তাহলে কিন্তু গাছগুলো সুন্দর করে বিস্তার করতে পারে, তো সেই জন্য করা হয়েছে। আরেকটাও জিনিস, সেটা হচ্ছে যে তুলসী দেবীকে দেখলেই বোঝা যায় কতটা এখানে ভক্ত আনাগোনা করছে এবং কতটা কীর্তন ভজন চলছে, সেটাও কিন্তু তুলসী দেবীকে দেখলে বোঝা যায় যে বাড়িতে কতটা কৃষ্ণ ভক্তি বা ভক্তির স্থান রয়েছে কিনা, সেটা কিন্তু তুলসী গাছকে দেখলেই বোঝা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি তুলসী গাছ ঠিক এই রকম, প্রত্যেকটি তুলসী গাছ, আমাদের যত জায়গায় তুলসী রয়েছে সব এই রকম, এত সুন্দর। আর এটা তো বাবা আমাদের ধাত্রী রোদে দিয়েছে, এই যে এটা হচ্ছে ধাত্রী। আর বাবার ওই রুমের সামনে একটা লঙ্কা গাছ দেখুন কত সুন্দর, কিন্তু এই লঙ্কাগুলো তুলতে হয়ে গেছে। অনেকগুলো লঙ্কা পেকে গেছে। বাবা খুব যত্ন করে যে কোনো গাছ, মানে বাবার এই রুমের সামনে বাবা মোরা গাছ, মানে যেগুলো যত্ন হচ্ছে না সেই গাছগুলো বাবা এখানে এনে রাখে।
যাতে করে বাবার মানে এটা চোখে পড়ে এবং বাবা সেটা যত্ন করতে পারে। বাবা সব জিনিসই এত যত্ন করে সেই জন্য সব গাছই বাবার কাছে বেশ সুন্দর হয়ে যায়। দেখুন কতগুলো লঙ্কা আমি তুললাম, কালকেই তোলা হয়েছিল, আবার আজকে দেখুন এতগুলো লঙ্কা। এগুলো প্রচুর পরিমাণে ঝাল, কিন্তু এগুলো কি বলে, ঝুলি লঙ্কা বলে না। আর একটা জিনিস আপনাদের দেখাই, আসুন। এই যে পদ্ম গাছ দেখুন, তুই সে পাশে যা, সেই পারে পদ্ম গাছ এখানে কি সুন্দর হয়েছে। কি দারুণ না, এখানে পদ্ম বাগানটা কত সুন্দর হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন পদ্ম বাগান আমাদের কত, এইটা যে শখের পদ্ম বাগান তা বলে বোঝানো সম্ভব না। মানে কত চেষ্টা করা হয়েছে পদ্ম গাছ লাগানোর জন্য, কতবার লাগানো হয়েছে, হচ্ছে না, কতবার লাগানো হয়েছে, হচ্ছে না। তো একজন ভক্ত বললো যে এইটা না পাঁকের দরকার হয় এবং অনেকটা পরিমাণ কাদা লাগে, কাদার ভেতরে এই পাঁকটা হয়, পাঁকেই পদ্ম হয়, এটা তো স্বাভাবিক, কিন্তু আমরা অল্প দিয়েছিলাম, বেশি দেওয়া হয়নি। তো এবারে কি করেছি, একটু বেশি পাঁক দিয়ে পদ্ম গাছ, তো এবারে একটু বেশি পাঁক দিয়ে পদ্ম গাছগুলো লাগানো হয়েছে। তবে এখনো কিন্তু ফুলের দেখা পাইনি আমরা, তবে মনে আশা আছে যে এত সুন্দর যখন গাছ হয়েছে তখন পদ্ম ফুল একবার হবেই হবে। তো এটা হচ্ছে জগন্নাথ মিশ্রের বাড়ি। জগন্নাথ মিশ্রের বাড়িটা খড় দিয়ে খাওয়া আছে, মাটির এ করা আছে। তোমার আওয়াজটা আমার ফোনে আসছে না। তো জগন্নাথ মিশ্রের বাড়ি এসেছি আপনাদের একটা জিনিস দেখানোর জন্য, সেটা হচ্ছে আমাদের চন্দন গাছের সামনেই রয়েছে জগন্নাথ মিশ্রের বাড়ি, তো যেখানে নিমাইয়ের জন্মস্থান। তো এই জন্মস্থানের বাড়িটা মাটি ছিল, এই যে দেখুন জায়গাটা, এটা মাটি ছিল। তো এটা এখন ঢালাই করা হবে, তো তার জন্য জায়গাটা রেডি করা হয়েছে। আমাদের প্রতিনিয়ত কিছু কিছু কাজ হয়ে থাকে, এতটা পরিমাণে কর্ম হয় সেটা বলার মতো না। তো কিছু কিছু কাজ মোটামুটি বেরিয়ে যায়, আশ্রমে প্রতিনিয়ত কাজ ঠিক বেরিয়ে যায়। তো আজকে এটা ঢালাইয়ের জন্য রেডি করা হচ্ছে, তো দেখা যাক কমপ্লিটটা কখন হয়। তো আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমার কতটা মাথা মোটা সেটা আমি আপনাদের দেখাবো। এই জায়গাটা দেখুন, আমি ভেবেছিলাম কি গাছটা যে বাড়বে সেটা আমার মাথায় ছিলই না, গাছটা যে বেড়ে যাবে সেটা আমার মাথায় ছিল না। আমি সুন্দর করে গোল করে লিখেছি, রাধে রাধে লিখেছি, সেটা জানি বেশ সুন্দরভাবে থাকবে। দেখুন রা আলাদা করে দিয়েছে, ধে আলাদা করে দিয়েছে, দেখুন আলাদা করে দিয়েছে। গাছটা যত উর্বর হচ্ছে তত আমার লেখাটা পুরো আলাদা হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম কি আমার লেখাটা ঠিক মতো থাকবে, কিন্তু থাকলো না, এটাই হচ্ছে কথা। আর এখানে দেখুন সুন্দর কত ফুল হয়েছে, আর গাছগুলো পুরো ঝিমিয়ে গেছে। এত রৌদ্রু, এত রৌদ্রু, আমাদের এই সকালে আশ্রমে থাকা দায়, মানে 4টা-5টা অবধি তো এত পরিমাণ রৌদ্রু, যতক্ষণ না 5টা বাজে ততক্ষণ শান্তি নেই, এতটা রৌদ্রু। যদি হাওয়া থাকে তাহলে ভালো, আর না হলে একদম ভালো না। কত আম হয়েছে দেখুন, এই যে ছোট ছোট আমের এই যে পড়ে যাচ্ছে, কত পড়েছে দেখুন।